বাড়িতে ফোন চালিয়ে চালিয়ে বোর হয়ে যায়, ওই জন্য বন্ধু বান্ধবদের কাছে এসে আবার ফোন চালিয়ে চালিয়ে বোর হয়ে যায়, দিয়ে আবার বাড়িতে গিয়ে ফোন চালিয়ে চালিয়ে বোর হয়ে যায়। ঠিক আছে, তা আর্জেন্টিনা হেরে যাওয়াতে আমাদের এখানে খুশির মহল। তোর এটা ওয়ার্ল্ডের সব থেকে হেলদি খাবার আমার মতে। কারণ বিকেলবেলায় জাঙ্ক ফাঙ্ক না খাওয়ার থেকে, চপ সিঙ্গারা ফসিঙ্গারা না খাওয়ার থেকে এই বানিয়ে খাওয়া অনেক ভালো। মর্নিং গাইজ, এখন বাজে হচ্ছে 11টা, 11:30 মতো বাজতে যায়। এখন শুরু করছি ব্লগ। কারণ আজকে যারা বাড়িতে কাজ বাজ ছিল সবই করলাম, মানে বাজার বাজার করা, ফোনের চার্জ ছিল না বলে চার্জে বসে রেখেছিলাম, ওর জন্য এখন শুরু করছি আমি। আজকে কাজ বলতে সেরকম কিছু নেই, সব কিছু গোছানো গোছানো আছে। আর আমার বাড়িতে কাজ হচ্ছে বাথরুমের, আর এখানে হচ্ছে আমাদের নতুন বাথরুমের কাজ। তো আমার পেছনে যে আম গাছটা রয়েছে, এই যে আম গাছটা, এই আম গাছটা হচ্ছে আমাদের। আর এই আম গাছটার আম এতটাই টক হয় যে মানে বাদরে খেতে পারে না, এত টক হয়। পেকে গেলেও পুরো মিষ্টি হয় না, কিছুটা টক থাকে। মালিক কোথায়? দোকান এখন খোলা হচ্ছে? না যাবো না, পরে যাবো, গেলে বেলার দিকে যাবো। আজকে আবার মেঘ মেঘ করছে, বৃষ্টি হবে। একটু আগে রোদ্দুর বেড়েছিল, রোদ্দুর বেড়াচ্ছে, মেঘ করছে, বৃষ্টি হবে কি বুঝতে পারছেন কি হবে। তাও তো এই বছর সেরকম একটা বৃষ্টি দেখলাম না, যেরকম হওয়ার দরকার ছিল অন্য বর্ষাকালে যেরকম হয়। আর এই দেখো দাদু লঙ্কা গাছ লাগাইছে, লঙ্কা গাছে লঙ্কা হয়েছে। অনেকগুলোই লঙ্কা হয়েছে তো। এইখানে কয়টা হয়েছে। তো যাই, বাড়িতে করে কিছু কাজ হয়েছে, কাজগুলো করি, তারপরে দেখা যাক কি হয়। তো গাইস, বাড়িতে যা কাজ বাজ ছিল সব হয়ে গেছে কমপ্লিট। এখন যাচ্ছি জ্যোতির্মার কাছে, দেখি কি হয়, গিয়ে একটু আড্ডা বাড্ডা মেরে আসি। তো আমাদের সঙ্গে একটা ভালো জিনিস হয়, যেরকম আমরা বাইরে থাকি, বাইরে থেকে ফোন চালাই, তারপরে মনে কি হয় যে না তোদের একটু ঘুরে আসি, বাইরে বাইরে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মেরে আসি। তো বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারতে আসি কি হয়, আমরা আড্ডা মারতে এসে ফোন চালাই। বাড়িতে ফোন চালিয়ে চালিয়ে বোর হয়ে যায়, ওই জন্য বন্ধু বান্ধবদের কাছে এসে আবার ফোন চালিয়ে চালিয়ে বোর হয়ে যায়, দিয়ে আবার বাড়িতে গিয়ে ফোন চালিয়ে চালিয়ে বোর হয়ে যায়। আমাদের কাজ হচ্ছে ফোন চালানো সারাদিন। তো গাইজ, আমি তো ফুটবল খেলা টেলা দেখি না, তো কালকে মানে ফাইনাল হয়েছিল, আর্জেন্টিনা হেরে গেছে। তা আর্জেন্টিনা হেরে যাওয়াতে আমাদের এখানে খুশির মহল। কেমন লাগলো যদি আর্জেন্টিনা হেরে গিয়ে? ফুটবলে খেলেছে স্পেন, তো হয় কোনো কথা হবে না, তো যে ডিজার্ভিং সেই পেয়েছে, কোনো কথা নেই এরকম। একদম একদম। তো গাইজ, এখন বাজে হচ্ছে 1:30, আর আমার লাঞ্চ ফাঞ্চ আপাতত সব কমপ্লিট। আর কালকে তো সকালবেলায় প্রায় 10টার মধ্যে বেরোবো কলকাতায়। তো তার জন্য ভাবছি সব রেডি ফেডি করে দিকে। রেডি ফেডি করার সেরকম কিছু নাই, শুধু রেডি করার আছে হচ্ছে ঝাড়খণ্ডে আসার পর সব এলোমেলো হয়ে গেছে, অনেক জামা প্যান্ট আছে যেগুলো মানে নোংরা হয়ে গেছে। তো ব্যাগগুলো ভালো করে গোছাতে হবে। ব্যাগ গোছানোর আছে, অনেকগুলো জামা প্যান্ট কাচার ছিল, ধুয়ে নিলে ভালো হতো। তো এখন আর ধোবো না, আজকের দিনে তুলে শুকাবে না, কারণ এখন টুকটুক করে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে আবার। তো একবারে ভাবছি যে কলকাতায় গিয়ে তারপরে সব জিনিসপত্রগুলো ধুয়ে দেবো। আর জবে ঢুকে সবার প্রথম কাজ হবে হচ্ছে আমার ল্যাপটপ নেওয়ার, কারণ ল্যাপটপ একটা খুব দরকার। এডিটিংয়ে এখন প্রচুর অসুবিধা হচ্ছে, কারণ অ্যাপ না বারবার করে হচ্ছে ক্র্যাশ, তো এই কারণে হচ্ছে না সেরকমভাবে। তারপরে ক্র্যাশের সাথে সাথে অনেকগুলো ফাইল আছে এগুলো ক্রপড হয়ে যাচ্ছে, রেন্ডার ভালো করে হচ্ছে না, তো সেই নিয়ে অনেকগুলো প্রবলেম। তো তার জন্য দরকার একটা ল্যাপটপের। ভাগ্য ভালো গাই যে আজকে জামা প্যান্টগুলো ধুইনি, কারণ যেই জোরে বৃষ্টি নেমেছে অনেকক্ষণ ধরে পড়ছে, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেল বৃষ্টি কন্টিনিউ পড়ে যাচ্ছে। আজকে জামা প্যান্টগুলো ধুয়ে দিলে কালকে আর যাওয়া হতো না আমার। তো গাইজ, আজকে দুপুরবেলাতে মানে ভালোই বৃষ্টি হয়েছে। আমি বাজারে যাওয়ার জন্য এসেছিলাম, আমাদের বাড়ির সামনে মাঠে দেখো কিরমভাবে জল জমে রয়েছে। এখনো তো টিপটাপ টিপটাপ করে 1-2 ফোঁটা ফোঁটা করে পড়ছে। এই জলের ভেতর দিয়ে যেতে হবে, কি করবো। সবাই এর উপর দিয়ে যাচ্ছে কষ্ট মষ্ট করে, কি করবে রাস্তা না থাকলে। আমাদের বর্ধমানে এই এরিয়ায় যতই বৃষ্টি হোক না কেন, সেরকম একটা মানে ডোবে না, জলে ডোবে না। এখানটা দেখে আজকে দু এক জায়গায় জলে ডুবে গেছে, জানি না ড্রেনেজের কোনো প্রবলেম হতে পারে কিনা, কিন্তু আমি ভাবছি এই জায়গায় যদি বৃষ্টিতে ডুবে যায় তাহলে কলকাতায় গিয়ে কি হবে। কলকাতায় আমি যাচ্ছি কাজের জন্য, কলকাতায় গিয়ে কি হবে, কাজ তো মানে আধা কিন্তু বসে থাকতে হবে যদি কলকাতায় এরকম ডুবে যায়, কারণ কলকাতায় অল্প একটু বৃষ্টি হলেই মানে ডুবে গেল। এটা হচ্ছে ওয়ার্ল্ডের, আমার মতে ওয়ার্ল্ডের সব থেকে হেলদি খাবার। এর কারণ হচ্ছে
এটা বানানো হচ্ছে রুটি দিয়ে, স্লাইস রুটি, তার উপরে হচ্ছে সর আছে না, দুধের সর হালকা করে ফাটিয়ে নিয়ে দুধের সর হালকা করে লেপে তার উপরে চিনি দেওয়ার পরে এটাকে গ্যাসে শাকার পরে বেরিয়েছে হচ্ছে সট্টোস। ধরতে পারো এটা ওয়ার্ল্ডের সব থেকে হেলদি খাবার আমার মতে। কারণ বিকেলবেলায় জাঙ্ক ফাঙ্ক না খাওয়ার থেকে, চপ সিঙ্গারা ফসিঙ্গারা না খাওয়ার থেকে এই বানিয়ে খাওয়া অনেক ভালো। তো গাইজ আজকের মতো এখন বাজছে কটা, এখন বাজছে হচ্ছে 9টা 13, আর আজকের মতো আমার বাজার ঘোরাফোরা মানে কমপ্লিট। আর এখন কাজ হচ্ছে, প্রচুর কাজ এখন। কাজ হচ্ছে এই যে আমার ব্যাগ ফ্যাগ সব যা আছে, জামা প্যান্ট এখানে আছে, কত কিছু রে ভাই। তো এই জিনিসগুলো এখন গোছাতে হবে, গোছানোর পরে কালকে সকালবেলায় চেষ্টা করবো মানে পুরো 10টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাবো, নাহলে লেটে গেলে আবার অসুবিধা হবে, কারণ রুমে ঢুকতে হবে, সবকিছু শিফট করতে হবে। শিফট করা সেরকম কিছু নেই, মানে রুমটাকে ঝেড়ে বুঝে আর কি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। ওর জন্য কালকে 10টার মধ্যে বেরিয়ে যেতে হবে। তো সবকিছু গোছাই, গুছিয়ে খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কারণ আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আজকে তাড়াতাড়ি না শুলে সকালবেলা উঠতে লেট হয়ে যাবে। ওর জন্য আজকের ব্লগটা এখানে শেষ করছি, আজকের জন্য এটুকুই। বাই গাইস।